আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজে আপনাদের স্বাগতম। 28শে ফেব্রুয়ারি 2026 এই দিনটিতেই কি বিশ্ব রাজনীতি তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় পৌঁছে গেল। মধ্যপ্রাচ্যের আকাশ এখন আর নীল নেই, সেখানে শুধুই বারুদের কালো ধোঁয়া আর লেলিহান শিখা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পুরো বিশ্ব ভেবেছিল ইরান হয়তো স্তব্ধ হয়ে যাবে, কিন্তু সবাইকে চমকে দিয়ে তেহরান যা করলো তা কল্পনারও বাইরে। ইরানের শত শত ব্যালিস্টিক মিসাইল এখন মধ্যপ্রাচ্যের আকাশে বৃষ্টির মতো ঝরছে। আর এখনো বাকি আছে তাদের, ইরানের হাতে এখনো বাকি আছে শাহাব 123, সজ্জিল, খোররাম শাহ, এমাদ, কোয়াম 1, ফাত্তা 110, জুলফিকার অ্যান্ড খাইবার শেখানের মতো ভয়ঙ্কর মারাত্মক মিসাইলগুলো। এই মিসাইলগুলো এখনো কিন্তু ইরান ছাড়েনি। পেন্টাগন দাবি করেছিল তাদের প্রতিরক্ষা বহু নিশ্ছিদ্র, কিন্তু সেই দম্ভ কি আজ তাসের ঘরের মতো ভেঙে পড়ল। সবচেয়ে ভয়াবহ খবরটি আসছে কাতার থেকে। ইরান দাবি করেছে তারা আমেরিকার গর্ব প্রায় 13,000 কোটি টাকা মূল্যের ANFPS 132 ব্লক 5 আর্লি ওয়ার্নিং রাডারটি মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এটি কোনো সাধারণ যন্ত্র নয়, এটি ছিল পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকার চোখ। এই রাডার ধ্বংস হওয়ার অর্থ হলো আমেরিকা এখন এই অঞ্চলে কার্যত অন্ধ। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলার খবর কি সত্যি? পারমাণবিক রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন কি এখন ইরানের মিসাইল রেঞ্জের নাগালে? জর্ডান থেকে কুয়েত কেন সব দেশের আকাশপথ বন্ধ করে দেয়া হলো? পেন্টাগনের রহস্যময় নীরবতা কি বড় কোনো পরাজয়ের ইঙ্গিত দিচ্ছে, নাকি সামনে আরো ভয়ঙ্কর কিছু আসছে? ইরানের অবিশ্বাস্য গতির পাল্টা জবাব কি পাল্টে দেবে বিশ্ব রাজনীতির সমীকরণ? কেন চীন এখনই কড়া হুঁশিয়ারি দিল? এই প্রতিটি প্রশ্নের উত্তর এবং রণক্ষেত্রের লেটেস্ট আপডেট জানতে ভিডিওটি 1 সেকেন্ডও মিস করবেন না। চলুন তাহলে গভীরে যাওয়া যাক। শনিবার বিকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের একাধিক শহরে বোমা বর্ষণ শুরু করে, কিন্তু চমকটা দেখালো কে? ইরান। সামরিক বিশ্লেষকরা বলেছেন ইরানের এই প্রতিক্রিয়া ছিল প্রত্যাশার চেয়েও অনেক কুইক। সাধারণত বড় হামলার পর পাল্টা আঘাত হানতে সময় লাগে, কিন্তু ইরান যেন আগে থেকে আঙুল টিগারে রেখেছিল। ইরানের এই দ্রুত রিয়াকশনের পিছনে সবচেয়ে বেশি কাজ করেছে চীন ও রাশিয়ার টেকনোলজি, সঙ্গে ইরানের টেকনোলজি তো রয়েছেই। ইরানের হাতে রয়েছে প্রায় 2 থেকে 3,000 ব্যালিস্টিক মিসাইল। অনেকে বলছেন এই সংখ্যা আরও বেশি। যদিও তাদের লঞ্চার সংখ্যা আগের চেয়ে 1/3 কমেছে, তবুও তাদের বর্তমান হামলা মার্কিন প্রতিরক্ষা ব্যুহকে চরম পরীক্ষার মুখে ফেলেছে। ইরানের সেনাবাহিনী দাবি করেছে তারা কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের ANFPS 132 ব্লক 5 আর্লি ওয়ার্নিং রাডারটি সম্পূর্ণ, আমি আবার বলছি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। কেন এটি গুরুত্বপূর্ণ? এটি কোনো সাধারণ রাডার নয়, এটি 13,000 কোটি টাকা মূল্যের একটি দানবীয় যন্ত্র, যা 5,000 কিলোমিটার দূর থেকে আসা যে কোনো মিসাইল শনাক্ত করতে পারত। এই রাডার যদি সত্যি ধ্বংস হয়ে থাকে তাহলে কি হবে? আমেরিকার যুদ্ধের ময়দানে এখন আংশিকভাবে অন্ধ। ইরান পরবর্তী মিসাইল ছুড়লে আগাম সতর্কতার সময় অনেক কমে যাবে। মানে হলো আমেরিকার বন্ধু দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা এখন চাপে রয়েছে। এখন পর্যন্ত পেন্টাগন বা সেন্টাকম এই ক্ষয়ক্ষতির অফিসিয়ালি নিশ্চিত করেনি, কিন্তু কেন করেনি এটাও একটা বড় রহস্য এবং প্রশ্ন হয়ে সামনে দাঁড়িয়ে আছে। হয়তো সত্যি হবে এবং আমেরিকা প্যানিক এড়াতে চুপ আছে, অথবা ইরান প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যা যুদ্ধে একটা বড় হাতিয়ার। যেটাই হোক, মনস্তান্ত্রিকভাবে ইরান একটা বড় পয়েন্ট স্কোর করেছে, কিন্তু ইরান আগেই হুমকি দিয়েছিল আক্রান্ত হলে পুরো অঞ্চলে, মধ্যপ্রাচ্যের পুরো অঞ্চলে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো ছাড় পাবে না। বর্তমানে মধ্যপ্রাচ্যে 19টি স্থানে মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে। বাহরাইন পঞ্চম নৌবহরের সদর দপ্তর NSA-তে হামলার খবর নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী। কাতার আল উদে বিমান ঘাঁটি, যেখানে 10,000 মার্কিন সেনা রয়েছে। আরব সাগর পারমাণবিক শক্তিচালিত রণতরী USS আব্রাহাম লিঙ্কন ইরান থেকে মাত্র 700 কিলোমিটার দূরে টহল দিচ্ছে। জর্ডান, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের আকাশপথ এখন বন্ধ। যে কোনো সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কায় দেশগুলো তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা যে বলে তাদের মধ্যপ্রাচ্য জুড়ে 50,000 এবং 2টা
রণতরীতে আরো 10,000, মোট 60,000 কি আছে, সৈন্য আছে, এবং সৈন্যদের সাথে সামগ্রিক যা যা মানুষজন আছে 60,000। কিন্তু এটা আসলে 1 লাখ, এমনকি অনেকে বলছে এটা 1.5 লাখেরও বেশি। এই যুদ্ধ শুধু আমেরিকা ইরানের মধ্যে নেই, পুরো পৃথিবী এখন দুটো দলে ভাগ হচ্ছে। আর সবার আগে মুখ খুলেছে চীন, রাশিয়াও খুলেছিল, মেদভেদেব সে একটা বক্তব্য দিয়েছে। তারপর বেইজিং বলেছে ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে, সব পক্ষকে সংঘাত বাড়ানো থেকে বিরত থাকতে হবে, অবিলম্বে যুদ্ধবিরতি চায়। চীনের এই বিবৃতিটা একটু দেখুন কতটা সরাসরি। চীন কিন্তু সাধারণত এত স্পষ্টভাবে কথা বলে না, এবার তারা বলল। এর মানে কি? এর মানে হলো চীন ইরানের পাশে দাঁড়াচ্ছে, কূটনৈতিকভাবে হলেও। বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে, নাগরিকদের ওই অঞ্চল ছাড়তে বলা হচ্ছে। আর এই সময় পৃথিবী থরথর করে কাঁপছে। এরপর কি হবে? এই মুহূর্তে 3টা সম্ভাব্য পথ খোলা আছে। পথ নম্বর 1, ডিএসকেলেশন, কূটনীতি কাজ করে, যুদ্ধবিরতি হয়, চীন বা অন্য কোনো মধ্যস্থতাকারী উদ্যোগ নেয়। এটা সবচেয়ে ভালো পরিণতি, কিন্তু এই মুহূর্তে সম্ভাবনা খুবই কম। পথ নম্বর 2, লিমিটেড ওয়ার, দুই পক্ষ নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালিয়ে যায় কিন্তু পূর্ণমাত্রার যুদ্ধে যায় না। ইরাক, সিরিয়া, ইয়েমেন এ দেশগুলো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। পথ নম্বর 3, রিজিওনাল ওয়ার, ইরানের প্রক্সি বন্ধুরা আরো সক্রিয় হয়, ইসরায়েলে আবার রকেট পড়ে, রাশিয়া চীন আরো সরাসরি ভূমিকায় আসে, তেলের দাম আকাশ ছোঁয়া হয়, বিশ্ব অর্থনীতি কাঁপতে থাকে। বন্ধুরা, ইরান কি পারবে আমেরিকার এই বিশাল সামরিক শক্তির সামনে টিকে থাকতে, নাকি আমেরিকার অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যূহ শেষ পর্যন্ত ইরানকে কোণঠাসা করে ফেলবে? আপনাদের কি মনে হয় আমেরিকার বিলিয়ন ডলারের রাডার ধ্বংসের খবর কি সত্যি হতে পারে? কমেন্ট বক্সে আপনার মতামত এখনই জানান। পরবর্তী সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউকে, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।